আমি বাকশাসের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে দেয়া হয়। তো আমরা পরবর্তীতে পদত্যাগ করি সংশ্লিষ্ট কয়েকটা কারণে। প্রথমত ঢাবি কেন্দ্রিক একটা হেজেমনি কাজ করে ওই ওই কমিটিতে। তারপরে আমি এবং আমার ভিপি প্রার্থী মেহেদী সজীব ভাই আমরা পদত্যাগ করি। তারপরে আসলে মানে আমি মূলত একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, আমি সাংস্কৃতিক কর্মী। তো এইগুলো নিয়েই থাকতে চাইতাম সব সময়। তো পরবর্তীতে মনে হলো যে যেহেতু একটা অভ্যুত্থানের পরে একটা সংগঠন দাঁড়াইছে, সো এই অভ্যুত্থানকে রেসপেক্ট জানায় আমার মানে মনে হয়েছিল যে হয়তোবা এই অভ্যুত্থানের মানে পারপাস সার্ভ করার জন্য হইলেও যদি এই সংগঠনটা হয় এখানে হয়তোবা অংশগ্রহণ করা উচিত। পরবর্তীতে দেখলাম যে এখানে আপনার প্রাইভেট যেই ইউনিভার্সিটিগুলো আছে তাদের গায়ে যখন হাত দেওয়া হলো তখন রাবি শিক্ষার্থীরাই চায় নাই যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রতিনিধি এই জায়গায় দায়িত্ব পালন করুক। তারপরে তাদের প্রতি সম্মান জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সম্মান জানায়, আমরা এই জায়গা থেকে পদত্যাগ করি। এখন পর্যন্ত এই ধরনের কোনো চিন্তা নাই, এখন পর্যন্ত রাজনীতিরই কোনো চিন্তা নাই। এটা ডিপেন্ড করতেছে যে এই 30,000 শিক্ষার্থীর মানে জন্য কতটুকু আমি কাজ করতে পারবো, এটার উপর ডিপেন্ড করতেছে। কারণ আমি যখন 30,000 শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবো তখন আমি নিজের কনফিডেন্সটা আমি দেখতে পাবো যে আসলে আমি কোন জায়গায় আজ থেকে 10 বছর বা 20 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, একজন রাজনীতিক নেতা হিসেবে নাকি একজন সিনেমাটোগ্রাফার হিসেবে, একজন ফিল্ম মেকার হিসেবে, নাকি একজন মানে ভবঘুরে মানুষ হিসেবে। এটা তখন ঠিক হবে আর কি।